বলছেন, আসসালামু আলাইকুম উস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নিকটতম আত্মীয় তারা আব্দুল কাদের জিলানিকে পীর হিসাবে মানে। পীর মানে কি? পীর ইসলামে তো নাই। কাকে পীর মানান? আবু হানিফাকে কেন পীর মানে মানবেন? শাফি, মালিক, আহমদ, জি হ্যাঁ, আবু বকর, উমর, ওসমান, তাদেরকে পীর মানবেন? হ্যাঁ, তো পীর পীর আসলে ইসলামে নেই। পীর পীর শব্দটি ফার্সি শব্দ, তার মানে সেটা আসলে আরব দেশ থেকে এই ইসলাম যায়নি। ইসলাম পারস্য দেশ থেকে গেছে, পীর পীর মুরিদি ধর্ম। জি। এবং প্রতি বছর ওরস করে। তাদের আকিদা হলো এ ওরস ইসলামে না। ওরস মানে বিয়ে। বিয়ে জীবিত মানুষের, মরা মানুষের কিসের বিয়ের দিবস? মরার দিবসকে বিয়ের দিবস, ওরস। এগুলি হচ্ছে বেদাতি পথভ্রষ্টদের কথা। আল্লাহ হেদায়েত দান করুন। তাদের আকিদা হলো আল্লাহকে পেতে মাধ্যম লাগে। আল্লাহকে পেতে মাধ্যম লাগে ঈমান এবং নেক আমলের। কোরআন হাদিস বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যারা ঈমান নিয়ে আসে এবং সৎকর্মশীল হয়, আল্লাহ তাদের জন্য ভালোবাসা তৈরি করে দেবেন। আল্লাহ ভালোবাসবেন আর আল্লাহর বান্দারাও ভালোবাসবে। আল্লাহ তাদের অন্তরে ভালোবাসা জন্মে দেবে, সমস্ত সৃষ্টিকুল ভালোবাসবে। জি। জান্নাত পাওয়ার একমাত্র উপায়, আল্লাহ সান্নিধ্য লাভের উপায় হচ্ছে ঈমান এবং সৎকর্ম। হ্যাঁ, কোনো ব্যক্তি নয়, কোনো পীর নয়, আর কোনো ওলি বুজুর্গ, আর কোনো সাহাবিও না। জি। তবে তারা যদি ভালো কাজ করে থাকেন তাদের অনুসরণ করেন। তারা যদি বেদাত করে থাকেন তওবা করে ফিরে আসেন। তারা জাহান্নামে গেলে আপনি জাহান্নামে যাবেন এমনটা নয়। জি। আল্লাহ সঠিক বুঝদান করুন। বলছেন যে মাধ্যমে যেমন পীর, ওলি, আউলিয়া, গৌস, কুতুব ইত্যাদি, তাদেরকে আমরা যখন বোঝাতে যাই তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ গায়ে জোর আছে। আল্লাহ হেদায়েত করুন। আর অজ্ঞতা আছে, গায়ে জোর থাকে, আর যদি মূর্খামি থাকে, অজ্ঞতা, দিন সম্পর্কে জ্ঞান না থাকে, তো সেটাই হবে। এমনকি মানহানি পর্যন্ত করে। তাদের মধ্যে কেউ মারা গেলে লাশ কবরে শোয়ানোর সময় কাগজে কি যেন লিখে দেয় এই গুমরাহি আকিদা নিয়ে, বিভ্রান্তিকর আকিদা নিয়ে, যে এটা যখন পড়বে মুনকার নাকির তখন আর ওকে জিজ্ঞাসাই করবে না। জি। ফরমাইশ সেটা হচ্ছে যে পীরের নাম লিখে দেয় বা পীরের পক্ষে একটা অর্ডার লিখে দেয় যে এইটা হচ্ছে আমার মুরিদ, আর একে তোমরা সওয়াল জবাব করবে না। গুমরাহি আলজুর আর আল্লাহ পথভ্রষ্ট এরা, বরং কুফর পর্যন্ত পৌঁছাতে পারে। এ অধিকার কে দিল? সেখানে প্রত্যেকে সেখানে জিজ্ঞাসা করা হবে, ভালো মন্দ সবাইকে মুনকারনাকে জিজ্ঞেস করবেন। জি। এমনকি অধিকাংশ মৃত ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তিনি নিজেই লিখে রেখে দিয়ে যান। আল্লাহ হেদায়েত করুক। তাদের বেঁচে থাকলে আর মারা গেলে আল্লাহ আফজা ইলা মা কাদ্দামা, যা করেছে তার ফল পেয়ে গেছে। এবং বলে যান, আমি মারা গেলে এই কাগজটি আমার লাশের সাথে দিয়ে দিও। জি। এই কাগজটাকে বলে আমাদের বাঙালি জাতিরা, বেদাতে বলে সিজরা নামা। আসলে সাজানা নামা মানে পীরদের পরম্পরা সিলসিলা। আমার পীর অমুক আর আমার পীরের পীর হচ্ছে অমুক। এই করতে করতে তারা ওপর পর্যন্ত পৌঁছায়। সবগুলি গুমরাহি, দার গুমরাহি, গুমরাহির ওপর গুমরাহি। জি। জান্নাতের পথ হারিয়ে ফেলা, জাহান্নামের রাস্তায় চলে যাও। আল্লাহ হিদায়াত দান করুন। জি। বলছেন, এখন শেষ প্রশ্ন। আমার প্রশ্ন হলো, এমন ব্যক্তির জানাজা পড়া যাবে কি না? এরা বড় শিরকি আকীদার লোক। এদের জানাজা পড়া থেকে বেঁচে থাকা এটা হচ্ছে শরীয়তের দাবি। জি। কোরআন এবং হাদিস এটি বলে, যার ঈমান ভঙ্গকারী, সে নাস্তিক হোক, মুশরিক, মাজার পূজারি হোক, আর গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্য উদ্ধার করতে পারবে তাকে দুনিয়া আখেরাতে, জিলানি, চিস্তি, খাজা এসব উদ্ধার করতে পারবে, এরা মুশরিক, বড় শিরকারী। তাদের জানাজা পড়া মোটেই জায়েজ নাই। জি। হাদাহুমুল্লাহ।